আমরা নিজের নিজের ভাবি। আল্লাহ বলছেন মিন আইশিন খালাকহু, গোলামেরে তুমি একবার ভেবে দেখো তোমাকে কোন জিনিস থেকে আমি বানিয়েছি। মিন নুতফাতিন খালাকহু ফাকাদ্দারা, তোমাকে নুতফা থেকে বানিয়েছি, নারী পুরুষের বীর্য থেকে বানিয়েছি। এরপরে বানানোর পর কি করেছি? সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমার আসার যে রাস্তাটা, তুমি যে দরজা দিয়ে এসেছো, দুইবার পেশাবের রাস্তা দিয়ে তুমি বের হয়েছো। বাপের পেশাবের রাস্তা দিয়ে শুক্রাণু বের হয়েছো, মায়ের পেশাবের রাস্তা দিয়ে তুমি বের হয়েছো বাচ্চা। তাহলে তোমার রাস্তাটা আমি আসান করে দিয়েছি। এতগুলো আমি করেছি। আমার নাম রব, আমার নাম আল্লাহ, আমার নাম দয়ালু, আমার নাম রহমানুর রহিম, আমার নাম গফফার, আমার নাম আল্লাহ সত্তার, আমি তোমার রাজ্জাক। সব কিছু আমি করলাম, আমি তোমাকে বানালাম। কোন জিনিস থেকে? তুমি নিজেকেই প্রশ্ন করো, আমাকে আল্লাহ কি থেকে বানিয়েছে? তোমার মন তোমাকে বলবে, না বলবে আমার কোরআন বলে দেবে তোকে নুতফা থেকে বানিয়েছে, বীর্য থেকে বানিয়েছে। তারপরে তোর রাস্তাটা আসান করে দিয়েছে। শেষ কথাটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আবার আমি মারবো, চ্যালেঞ্জ দিলাম, এবং কবরে তোকে আমি শায়িত করব। আয় কোন মাস্তান আছিস, আয় রুখে দে। কত মাস্তান আমি দেখলাম, বয়স তো কম হলো না। এক যুগে ওর দাপটের সামনে দাঁড়ানো যেত না, গ্রামে ঘুরতাম আর মনে মনে করতাম এই লোকটা কত দামি রে, যাকে হুঙ্কার দিচ্ছে সে ভয় খেয়েছে। সে মাস্তানকে এখন দেখছি মুততে বসবে তো দেয়াল ধরছে। মাস্তানি খতম হয়ে গেছে দুনিয়া। কত দাপট লোক দেখেছি আমি, পার্টির বলেন আর মাস্তান বলেন আর ডাকাত বলেন। এখন সে মুতবে তো দেয়াল ধরছে, একটু লেট হয়ে গেলে কাপড়ে হয়ে গেছে। আল্লাহ পারে, সবকে কাবু করতে পারে। তো কবরে সবাইকে ঢোকাবি। কিছু নসিব আছে, যদি কবর না হয় তবে আলামে বারজাখ হবে। মেরে দিয়েছে, গুম করে দিয়েছে, মাটি দেয়নি, জ্বলে গেল, পুড়ে গেল, বহু আছে মওতের ব্যাপার। তো ওগুলো আলাদা, কিন্তু মরার পরে জগৎটা হচ্ছে আলামে বারজাখ, হিসাবের দিন। এটা হবেই হবেই। হিন্দুকে যখন চিতাতে শোয়ানো হবে তখন তার প্রশ্ন হবে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। ভাইরা আমার, চলেন একটু আগিয়ে যায়। তাহলে দুটি হলো জগৎ। যখন আপনি পরজগতে যাবেন, আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। জি ভাই, আমি স্টেজে উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীতে এমন দুটি জায়গা আছে যেখানে সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। তুমি সালাম দিবার দিয়ে দাও, উত্তরের অপেক্ষা করিও না। একটা হলো মসজিদ, যখন আপনি ঢুকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম। মসজিদে যদি কেউ না থাকে তো আল্লাহর রহমতের ফেরেশতা, না জানি কেউ কোন জিন কোন ফেরেশতা নামাজে রয়েছে, বসে রয়েছে, জিকির করছে। আল্লাহর ঘর খালি থাকে না, বিদায় তুমি যখন মসজিদে ঢুকবে তখন সালাম দাও। আর একটা নবীজি বলছেন, যেখানে গোরস্থান নীরব নগর, একবার তাকিয়ে দেখো সব নিঝুম নিরালায় শুয়ে আছে, কেউ কথা বলে না। লাখ লাখ কোটি কোটি লোক শায়িত হয়ে গেছে, হইচই নাই। মার্কেটে হইচই আছে, বাজারে হইচই আছে, মেলাতে যাবেন হইচই আছে, হাটের মধ্যে ঢুকবেন কথার বার্তার আলোচনা আছে, কিন্তু গোরস্থানে কোনো শব্দ নাই। ওই গোরস্থানে যখন তুমি যাবে তখন বলবে আসসালামু আলাইকুম, আর তুমি অপেক্ষা করিও না ওয়ালাইকুম সালাম। এরপরে বলো ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। কবরবাসীরে, তখন ওই সালামটার সালাম থাকে না, দুয়াতে পরিণত হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে, কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকেও মাফ করে দেন। তোমরা তো মাফ চাইতে আর পারবে না, আমি তো অনেকবার মাফ চাইতে পারবো, তাই আল্লাহ তোমাদের মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। এই দোয়া তো শেষ হয়ে গেল, আর তো দোয়া নাই। এরপরে কবরে আসতে হবে, এই স্মরণের জন্য দুটি কথা বলো, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে এসেছো, তোমাদের ট্রেন আগে ছিল, তোমাদের গাড়ি আগে ছিল, তোমরা পৌঁছে গেছো। আমাদের এখন ট্রেনের সময় হয়নি, আমাদেরও রিজার্ভেশন রেডি হয়ে আছে, ব্যাগকে রেডি করে নিয়েছি, সমস্ত সামান বেঁধে নিয়েছি। তোমরা যেখানে এসেছো আমরাও সেইখানেই আসবো। ভাইরা আমার, এতগুলি লোক বসে আছেন, একজন খালি উঠে বলেন যে আমি কবরে যাব না। একজন, 10 জন বলতে হবে না, কারো ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই। বীরভূম জেলার একটা গোরস্থানে, হাই রোডের ধারে গোরস্থান, ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় বোর্ড করে একটা জিনিস লেখা আছে। ওটা কোন ইমানদার মানুষ পড়লে ওর গা কেঁপে উঠবে। লেখা আছে, হে পথিক, দোয়া দিয়ে যাও। কবরওয়ালারা বলছে, মানে ওটা লিখেছে যে কত সুন্দর লিখেছে, হে পথিক দোয়া দিয়ে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক, আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমি সেখানে। 3 লাইনে লেখা আছে, হে পথিক, আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। যাও, যেথা যেছ যাও, খালি স্মরণ করো, স্মরণ করো। এই ধনমাল ছিল তোমারও বাবার, মরে গিয়ে আজ হয়েছে তো তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। শেষ। আমরা যদি কোনো জায়গা যাওয়ার নিয়ত করি, মনে মনে নিয়ত করেছি চেন্নাই যাব, এখন 6 মাস আসবো না, 6 মাসের জন্য রেডি হচ্ছি। আজকে হলো আপনার কিনা 22 তারিখ, আজকে 23 তারিখ, আই 25 তারিখ,
30 তারিখে আমার ট্রেন, আজকে 28 তারিখ, আর মাত্র 2 দিন, আজকে 29 তারিখ। কালকে সকালে আমাকে ট্রেনে উঠতে হবে, কাটিহার যেতে হবে। কাটিহারে গিয়ে আমাকে দক্ষিণ ভারতের কেরলে ট্রেনে উঠে যেতে হবে। এরপরে আমি 2 দিন চলে যাব, 6 মাস আসবো না। এবার ব্যাগকে রেডি করি, লুঙ্গিটা নেওয়া হয়েছে কিনা দেখে নিলাম, আর আপনার কিনা চাদর নেওয়া হয়েছে কিনা, শীতের সময় শীতের বস্ত্র নেওয়া হলো কিনা, চশমাটা আছে নিয়ে নিয়েছি, আমার মোবাইলটা নিলাম কিনা, চার্জারটা ভরা হলো কিনা, সমস্ত মালকে তিলে 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 সুন্দর করে সাজিয়ে গোছিয়ে আমি নিই। তারপরে আমি সফর শুরু করে দিই। তারপরেও যদি কোনো একটা মাল ভুলে যায়, চার্জারটা ভুলে গেলেও 500 টাকা দিলে কেরলে একই চার্জার পাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, আপনাদের কাছে আমার বোঝাবার একটাই, যে জায়গা আমরা চলে যাব ওই জায়গাটা জানি না, সেখানে কি কি জিনিস কাজে লাগে, কোন কোন জিনিসের প্রয়োজন, কোরআন সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে। এই মালগুলোকে গুছাতে হবে। কখন আমার ট্রেন আসবে আমি জানি না, কখন আমি যাব এটাও আমি জানি না। 24 ঘন্টা কেন, সর্বমুহূর্তে আমাকে তৈরি হয়ে থাকতে হবে কবরের জন্য। আবার আমাকে চলে যাব, আমাকে কবরে দিয়ে আসবে, সঙ্গী সাথী আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আর শোয়ানোর সময় বলে দেবে, আমাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীতে আপনি হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কাদরানি, শিয়া, সুন্নি, চিশতিয়ানি, নাকশবন্দি, আহলে হাদিস যা হবেন হন না কেন, আবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আশাই, এসোসিয়াই আর মোর্চা, ঝাড়খণ্ড, যে পার্টি করবেন না কেন করলেন, কিন্তু যেদিন কবরে ঢুকবে সেদিন পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। ওই কবরের ভিতরে একটা নেতার নেতৃত্ব চলবে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওর সমস্ত জীবিত মানুষ আপনাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মিল্লাতে রাসূলের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালের উপরে, আদর্শের উপরে মাটির নিচে শুইয়ে দেয়া হলো। একজন কবি বলছেন, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, আর মাটির গৃহে শুয়ে আছে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় ফিরে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। বেঈমান হোক, ইমানদার হোক, নামাজি হোক, বেনামাজি হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, মদ খানেওয়ালা হোক, যাকে কবরে একবার
একবার শুইয়ে দিয়েছি, সে আর কোনোদিন ফিরে আসেনি। এর নাম হলো কবর।